রয়েছে, জ্বলছে জ্বলছে, ভিতরে এখনো জ্বলছে আগুন। ভিতরে এখনো আগুন। কটা নাগাদ আগুন লেগেছে এখানটা? এই কিছুক্ষণ আগে আমরা হঠাৎ ঘরে এখানেই ছিলাম, তো দেখছি এখানটা দিয়ে ধুয়ো বেরোচ্ছে খুব। তো আমরা জাস্ট বাইরে বেরিয়ে দেখছি এই সাইডেও আগুন লেগে গেছে, ওদিকেও আগুন লেগে। আধ ঘন্টা হবে, আধ ঘন্টা হয়েছে। আমরা নিজেরাই 101-এ ডায়াল করে অ্যাম্বুলেন্স বলছি, সরি, এই ফায়ার ব্রিগেডের আমরা কল করলাম, তখন একটা গাড়ি আসলো, এখন তো অনেকগুলো চলে এসছে। এখানে কি মানে বাড়ি ছিল না শুধু দোকান? এখানটায় তোমার বিরিয়ানির দোকান, ভিতরে কিছু গরিব দুঃখীরা থাকতো, মানে বাইরে হচ্ছে দোকান এবং ভেতরে কিছু মানুষ থাকতো, এরকমটা বলা হচ্ছে। সরকারিভাবে এখনো পর্যন্ত সে ঘোষণা কিছু করা হয়নি, কিন্তু এখানের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এর ভেতরে এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছে এমনটা খবর কিন্তু পাওয়া যায়নি, বা দমকলের তরফে অফিসিয়াল সেটা বলা হয়নি। তুমি দেখো দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছে, কিন্তু আগুন যে পুরোপুরি নিয়ন্ত্রণে সুপ্রজিৎ সেটা বলা যাবে না। তুমি দেখো এখানে যে ঝুপড়ি রয়েছে এবং ঝুপড়িতে বিভিন্ন রকম দাহ্য পদার্থ থাকে, সেই কারণেই আগুন এখানে ভয়াবহ আকার নিয়েছিল, বিধ্বংসী চেহারা নিয়েছিল, কিন্তু দমকল সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। তার ফলে আগুন এই মুহূর্তে অ্যারেস্ট, কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নয়। বিভিন্ন জায়গায় অনেক জায়গায় পকেট ফায়ার থাকতে পারে সুব্রজিৎ, কারণ তুমি দেখো যে পোর্শনটা আগুন লেগেছে একটা বড় অংশ আগুন লেগেছে, তার ফলে পকেট ফায়ার এত কম সহজে অ্যারেস্ট করা সম্ভব হবে না। কিন্তু দমকলের কর্মীরা যেটা এখনো পর্যন্ত জানাচ্ছেন যে তারা এখনো পর্যন্ত আগুন কিছুটা হলো আগে যে অবস্থা ছিল কিছুটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তুমি যে প্রশ্নটা করছিলে যে এই যে ঝুপড়ি রয়েছে এখানে একাধিক দোকান রয়েছে, সেখানে কেউ আটকে রয়েছে কিনা, কিন্তু দমকলের তরফে এখনো পর্যন্ত সেটা সরকারিভাবে জানানো হয়নি কেউ আটকে রয়েছে কিনা বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে তুমি ঠিক এই যেখানে আগুন লেগেছে এই যে ঝুপড়ি, এই ঝুপড়ির পাশেই একাধিক বহুতল রয়েছে, এখান থেকে যদি আগুন ছড়িয়ে যেতে পারতো তাহলে কিন্তু আরও ভয়াবহ চেহারা নিত। তুমি যেখানে আগুন লেগেছে ঠিক তার পাশেই একেবারে 20 মিটার দূরত্বেই এখানে একাধিক একের পর এক বহুতল লক্ষ্য করা যাচ্ছে সুব্রজিৎ। ফলে এই যে ঝুপড়িতে যে সান্ধ্য বাজারে এখানে আগুন লেগেছে, সে আগুন যদি কোনোভাবে ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু আরও ভয়াবহ আকার নিত, এটা বলাই যায়। তুমি দেখতে পাচ্ছ এখানে ঝুপড়ির মধ্যে যে বিভিন্ন জিনিস, একাধিক জিনিস, যেমন দেখতে পাচ্ছি ফ্রিজ রয়েছে এখানে, যেহেতু ঝুপড়ি ফলে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা যেমনটা বলছেন যে এখানে স্টোভ ছিল, গ্যাস ছিল, তার ফলে এখানে যে মুহূর্তে একেবারে ফলে সেইখান থেকে আগুন কিন্তু আরো ছড়িয়েছে। ফলে এই মুহূর্তে দমকল চেষ্টা করছে যে আগুনকে সম্পূর্ণভাবে যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই প্রচেষ্টা দমকলের আধিকারিকেরা চালিয়ে যাচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে একের পর এক খাওয়ার দোকান রয়েছে এখানে, এবং স্বাভাবিকভাবে মাঝে মধ্যে ছোটোখাটো বিস্ফোরণ ঘটেছে, সেটা মনে করা হচ্ছে যে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ঠিক এই বাস স্ট্যান্ড যেখানটায়, সেই বাস স্ট্যান্ডের পিছনে কিন্তু এখানে কিন্তু পরপর দোকানগুলি ছিল, যে দোকানগুলি কিন্তু আগুন ধরে যায় আজকে। এবং এখানে একটি হোটেল ছিল, সেই হোটেলেও কিন্তু আগুন ধরে যায় এবং তারপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যেহেতু ভোজ্য তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে, বিভিন্ন রকমের ভোজ্য তেল, বিভিন্ন রকম দাহ্য বস্তু থাকে, স্বাভাবিকভাবে সেগুলো দ্রুত সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি, ফ্রিজের ভেতরে থাকা বিভিন্ন নরম পানীয় সেগুলো রয়েছে। এবং তুমি জানো যে ফ্রিজের পেছনে যে গ্যাস চেম্বার থাকে, সেই গ্যাস চেম্বারগুলোও কিন্তু ব্লাস্ট করেছে। স্বাভাবিকভাবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ধরনের আগুনের ক্ষেত্রে এই ছোটো ছোটো বিস্ফোরণ সেই আগুনকে বাড়তে সহযোগিতা করে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রায় 10 থেকে 12টি দোকান কিন্তু কার্যত পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে, যদিও এই মুহূর্তে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। দমকলের পরিভাষায় বলা হয় যে সাদা ধোঁয়া যখন দেখা যায় তখন কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে, কিন্তু বিভিন্ন জায়গায়, আমার ক্যামেরা পার্সন শান্তনু দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও ধিকি করে আগুন জ্বলছে। স্বাভাবিকভাবে সেই আগুন যাতে নতুন করে ছড়িয়ে পড়তে না পারে, এবং সে কারণেই কিন্তু এই দমকল তরফে সেই তৎপরতা যাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং সেই চেষ্টা কিন্তু তারা চালাচ্ছেন। যেহেতু আশপাশে বেশ কিছু বহুতল রয়েছে এবং ঘিঞ্জি এরিয়া হওয়ায় বেশ কিছু ঝুপড়িও রয়েছে, স্বাভাবিকভাবে আগুন যাতে সেখান থেকে ছড়িয়ে না পড়তে পারে সেটাই কিন্তু নিশ্চিত করতে চাইছে দমকল কর্মীরা। এই মুহূর্তে কিন্তু 3 দিক থেকে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে তারা জল দিচ্ছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে আশপাশে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি কিন্তু আগুনের এই তাপ এবং লেলিহান শিখা সেগুলো কিন্তু তার কবলে পড়েছে।